এ বড় ভাই, লুঙ্গি তো শুকাচ্ছে না। রেশমি যদি এই অবস্থা দেখি বলে তোর মান সম্মান কিছু থাকবে না তো। আরে মান সম্মানের চিন্তা করতেছিস? এরকম মান সম্মান কতবার আসলে আর গেল। আমি চিন্তা করছি সর্দি গরম না লেগে যায়। সর্দি গরম লাগলে তো ওর ওষুধ কিনে দিবেন না আব্বা? চাচা, এই ঠাটানো রোদের ভেতরে ছাতি বগলে নিয়ে ছাতাটা ফোটান। তুমি কয়টা সাথে নিয়ে হাঁটতেছো? মানসিক জ্ঞান দেওয়ার অভ্যেস, তাই না? না, আমার ছাতি নেই তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি ছাতি ফোটান। তোমার কামে তুমি যাও, আমাকে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতার রং জ্বলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একখান ছাতা আছে সেটা তুমি জানবার পারলে। বিষয়টা বোঝা গেছে। এখন তুমি তোমার কাছে যাও তো। দাঁড়ালে কেন? যাও। বড় ভাই, গিরানো হ্যাঁ নে ফুলের গিরান করে। আচ্ছা বড় ভাই, চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা সাবান মাইকে উঠে না হয়। আসল কথা হচ্ছে বয়স বাড়িয়ে পরে চুল উঠে যায়, গেলে সে নষ্ট হয়, বুঝছিস? কিন্তু আমাদের বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ, আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আহ, আচ্ছা আমার দাদা যান কত বছর বয়সে মরিছিল রে? মানসিতে কয় 100 বছরের বেশি হবে। আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই। আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘটেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই, ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, এর পর আর কি বিশ্বাস করাবি? আজ যদি তোর বিচার না করি, এই দে সাবান দে, সাবান দে। এই হারামজাদা, আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন। দেখছো সাবান খান কিরম সিলতে করে ফেলাইছে? ওরে আব্বা, এই 2 সাওয়াল আমারে সর্বশান্ত করে দেবে, আমার তো পকের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের। কে রে বড় ভাই? এই আমাদের মনে হয় আর ঘর জামাই থাকা লাগবে না রে। আমাদের বউয়ের ভাগ্য অনেক ভালো। চুপ থাক, তুই একটা নিষ্ঠুর দেন রে। বড় ভাই, আব্বা নাই, আব্বা নাই রে বড় ভাই, আব্বা নাই, নহর আব্বা নাই রে, আব্বা চলে গেলেন। আব্বা, আব্বা আমার কি হবে? আব্বা, আব্বা আপনি আমার কি হবে? আব্বা কি হলো? আব্বা উঠতেছে। আব্বা পাশে আছে। আমার টাকার কি হরিলুট লাগিছে? মরা ধোয়াতে এত দামি সাবান কেনার হুকুম দিছে কিরা? এটা তো মনে হচ্ছে বিদেশি দামি কাপড়। ওরে আল্লাহ রে, এরা আমারে সর্বশান্ত করে ছাড়বে। আব্বা সে কথা আমি আগে কইছিলাম।
আপনি যে মরে যান নাই আবার দেখে কি যে খুশি ঠেকতেছে। তোমরা কিডা? আব্বা, আমরা তো আপনার বেটার বউ হয়ে গেছি। ওরে আল্লাহ, এবার আমি সত্যি সত্যি মরে যাবো তো। আব্বা তুগারের জন্য যদি আমার আব্বা আবার মরে যায় তাহলে পরে কিন্তু খবর আছে। আব্বা আপনি মরবেন না, আমি এইসব জিনিসপত্র দোকানে ফেরত দিয়ে আসবো না আব্বা। ফেরত নিবি তো? হ্যাঁ